মমতা ব্যানার্জির এত বড় স্পর্ধা, সে কোরআনের সঙ্গে কম্পেয়ার করে নিজের উন্নয়নের। সে বলে যে কোরআনের পাতা শেষ হয়ে যাবে, তাও আমার উন্নয়ন শেষ হবে না, আমার স্কিমের প্রচার শেষ হবে না। এই দাড়িওয়ালা হারামখোর মুসলমান যারা চটি চাটছিস, যারা মমতার পা চাটছিস, তারা কেন প্রতিবাদ করিস না রে? আমি আজকে মমতা ব্যানার্জিকে আর অমিত শাহকে দুজনকে বলছি, হুমায়ুন কবির একাই 100। হুমায়ুন কবির যতক্ষণ জিন্দগিতে আছে, বেঁচে আছে, আমি অমিত শাহকেও চ্যালেঞ্জ করছি আর মমতাকেও চ্যালেঞ্জ করছি, আমার ট্রাস্টের 13 বিঘি জায়গাতে তোমার কত শক্তি আছে পা দিয়ে দেখাও। এক জোড়াকে যদি ওইখানে লাশ না করে দিই, ওইখানে যদি কবর না দিয়ে দিই, আমি হুমায়ুন কবির কবরে যাওয়ার আগে 50টা কবর ওইখানে দিব, তারপরে ওখানে না হয় বাবরি মসজিদ বাদ দিয়ে একটা সমাধি স্থল হবে। তো এই বাবরি মসজিদ যদি না করতে পারি, তাহলে বাবরি মসজিদে যারা বাধা দিতে আসবে তাদের 200 জনের সমাধি স্থল করে দেবো আমি হুমায়ুন কবির দাঁড়িয়ে থেকে। আমি চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, আমি চ্যালেঞ্জ করছি মমতাকে। মুসলমানদেরকে উস্কানো মমতা ব্যানার্জি, মুসলমান তোমার 7 গোষ্ঠীর খাটাস হয়, তুমি মুসলমানকে দিয়ে বিজেপিকে আটকাবা। তোমার শক্তি থাকে তো 200টা সিট আছে হিন্দু মেজরিটি, প্রায় 82 থেকে 100% মেজরিটি হিন্দু সিট আছে, তার মধ্যে তুমি এত মন্দির করে বেড়াচ্ছ। তুমি জিতো না, হিন্দুদের ভোটে জিতে তুমি বিজেপিকে আটকাও, মুসলমানদেরকে শুধু উস্কাবা। 3 বার মুসলমানদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে চালাকি করবা। এই চালাকি 4 মে চ্যালেঞ্জ থাকলো, অমিত শাহর ক্ষমতা থাকে তো অমিত শাহ মেজরিটি করে দেখাক, আর মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে তো 3বারের মুখ্যমন্ত্রী, সে 4 মে। মুসলমানরা আজকে 100 মুসলমানের মধ্যে গোটা পশ্চিম বাংলায় কিছু দাড়িওয়ালাকে, কিছু টুপিওয়ালাকে নামিয়েছে, আমার বিরুদ্ধে ডাইরেক্ট কেস করছে, অনেক বাজে বাজে কথা বলছে। এই দাড়িওয়ালা যে কটা করছে, এই দাড়িওয়ালাকেও আমি যদি বেঁচে থাকি, যে কটা আমার বিরুদ্ধে আজে বাজে কথা বলছে, কেউ আমার বিরুদ্ধে যেভাবে গালিগালাজ দিচ্ছে, আমি আল্লাহকে বড় করে বলছি, আল্লাহকে কসম করে বলছি, আমি যদি বেঁচে থাকি এদেরও আমি জ্যান্ত পুঁতবো, জ্যান্ত কবর দেবো এদেরকে। কোন বাপ আছে তোদের আটকিলাই? তোর কোন অভিষেক বাপ আছে? তোর কোন মমতা ব্যানার্জি, তোর বাপের সাথে কি সম্পর্ক আছে তোদের দেখাবো। এই কয়েকটা দাড়িওয়ালাকেও দেখাবো, কয়েকটা টুপিওয়ালাকেও দেখাবো, আর কয়েকজন যারা উল্টো পাল্টা ভাষায় হুমায়ুন কবিরকে গাল দিচ্ছে। আমি হুমায়ুন কবির বেঁচে যতক্ষণ আছি, আমার লাশ পড়ার আগে 100 লাশ কবরস্থ করব, তারপরে হুমায়ুন কবিরের কবরস্থ হবে। আমি চ্যালেঞ্জ থাকলো, আমি অমিত শাহকেও চ্যালেঞ্জ করছি, মমতাকেও চ্যালেঞ্জ করছি। এদের সঙ্গে কি সম্পর্ক আছে আমি অনেক প্রমাণ দিয়েছি। মমতা ব্যানার্জি বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরেকে রাখি পড়ায়, সে আবার মুসলমান দরদি। অমিত শাহরা বলেছে, নিজেই বলেছে তো, যে 20 বছর যদি বিরোধী আসনে থাকি, তাও হুমায়ুন কবিরের বাবরি মসজিদের সঙ্গে আমরা। আরে বাবরি মসজিদের অমিত শাহ তুমি কত ক্ষমতাবান। আমি তো 6 ডিসেম্বর, তুমি তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনি আমাকে রুখতে পেরেছেন? আপনি মুখ্যমন্ত্রী ছিলেন, কেয়ারটেকার ছিলেন, ফুল ফর্মে ছিলেন, আপনি আমাকে আটকাতে পেরেছিলেন? আমি বলেছিলাম হুমায়ুন কবির ডাক দিলে রেজিনগর থেকে বহরমপুর 30 কিলোমিটার রাস্তা হুমায়ুন কবিরের দখলে থাকবে, মুসলমানদের দখলে থাকবে, বলেছিলাম তো আমি। ছিল, আর যারা আশঙ্কা করেছিল যে বাবরি মসজিদ হলে দাঙ্গা হবে, কটা দাঙ্গা হয়েছে, কটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়েছে। বেলডাঙ্গাতে আলাউদ্দিন বলে একটা ছেলে ঝাড়খণ্ডে মার্ডার হয়েছে 16 জানুয়ারি শুক্রবার। যখন রাস্তা অবরোধ করলো, মমতা ব্যানার্জি কি বললো? পাগলি বললে শুক্রবারে জুম্মার লোকরা নামাজ পড়তে যায়, বলে শুক্রবারে মুসলমানরা নামাজ পড়ে, সেখানে একটু একটু এধার ওধার করে, তারা লম্ফঝম্প করে। মুসলমানরা শুক্রবারে লম্ফঝম্প করে, আইন শৃঙ্খলার অবনতি করে। যখন অসীম সরকার বিজেপির এমএলএ কোরআনের অপমাননা করলো, এই মমতা ব্যানার্জি যখন বলছে
ও যা উন্নয়ন করেছে, কোরআনের পাতা শেষ হয়ে যাবে, তার উন্নয়ন শেষ হবে না। এই দাড়িওয়ালা মুসলমানরা, এই মুনাফেকরা, তোরা মমতা ব্যানার্জির সেই প্রতিবাদ করতে পারিস? হারামখোররা, হারামখোর মুসলমান, মমতা ব্যানার্জির চটি চাটা মুসলমান, এই মুসলমানদের মোকাবেলা করার জন্য হুমায়ুন কবির প্রস্তুত আছে। মমতা ব্যানার্জির এত বড় স্পর্ধা, সে কোরআনের সঙ্গে কম্পেয়ার করে নিজের উন্নয়নে। সে বলে যে কোরআনের পাতা শেষ হয়ে যাবে, তাও আমার উন্নয়ন শেষ হবে না, আমার স্কিমের প্রচার শেষ হবে না। এই দাড়িওয়ালা হারামখোর মুসলমান, যারা চটি চাটছিস, যারা মমতার পা চাটছিস, তারা কেন প্রতিবাদ করিস না রে? তোরা হারাম খেয়ে তোরা আল্লাহর সাহায্য পাবি? তোদেরকে কবরে শিখ পুড়ি, রড পুড়ি ছাকা দেবে। তোদের ক্ষমতা নাই, তোরা নিজেরা বাঁচিস। দাড়ি থুলেই মুসলমান হয় না, হারাম খেয়ে বেড়াচ্ছিস আর হুমায়ুন কবিরের পিছনে লাগছিস।